ও যেদিন আহত হয় সেদিন আল্লাহর কাছে বলতেছিলাম, জান্নাত তুমি কি আমার সেই দোয়াটা কবুল করে নিছো? আমি তো সেটা চাই না, তুমি যেভাবে হোক তুমি আমার সন্তানকে বাঁচাই রেখো। তো আমার কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমার ছেলেকে বাঁচাই রাখছে। আমার ছেলের স্বপ্নটা বড় কথা না, আমার ছেলে এখন বেঁচে আছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। স্যার ভালো থাকুন স্যার। স্যার, অনুরোধ করব এই মায়ের আর্তনাদ শোনার জন্য। আপনারা যারা দেখছেন আপনাদেরকে বলছি, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি কলেজে অধ্যয়ন করছেন আব্দুল্লাহ আহম্মদ নামের 17 বছরের এই কিশোর। ছাত্র জনতার গণ আন্দোলনে শুরু থেকেই এই কিশোর রাজপথে ছিলেন। 4 আগস্ট রাজধানীর মিরপুর এলাকায় পুলিশ বাহিনীর কতগুলো বর্বর সদস্য তার ওপরে ট্রাক তুলে তার মৃত্যু নিশ্চিত করতে চেয়েছিল। বীর এ সন্তান ওদিন প্রাণে বেঁচে গেল। ওদিনের পর থেকে হাসপাতালেই লড়াই করছেন। আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে অন্যরা এই বীরের গল্প শুনতে পারে। তার পাশে বসে আছেন তার মা। মায়ের স্বপ্ন ছিল একসময় আর্মি অফিসার হওয়ার, কিন্তু বিয়ে শাদী এবং উচ্চতা কম থাকায় সেটা সম্ভব হয়নি। সরকার বলতে স্বাস্থ্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে 50,000 টাকা একটা চেক দিয়ে গেছে, আর সরকারিভাবে কোনো টাকা পাইনি। আর জুলাই ফাউন্ডেশন থেকে 1 লাখ টাকা আমরা পাইছি। আর চিকিৎসা তো কিন্তু স্যার এর বাকি জীবনটা কিভাবে যাবে স্যার? বাকি জীবনটা তো সরকারকে তো এই যে কোঠা নিয়ে যে আন্দোলনটা করলো সে কোঠা কিন্তু এখনো বহাল আছে। এতদিন কিন্তু সরকারের প্রতি একটা আমরা আস্থা রাখছি যে না, সরকার কিছু করবে। যেহেতু চিকিৎসা দিচ্ছে, সরকারের একটু সময় লাগবে, একটু শিথিল হতে সময় লাগবে দেশের যে পরিস্থিতি, কিন্তু এই বিশ্বাসটা এই গত মেডিকেলের পরীক্ষাতে আমাদের একটু হয়ে গেছে যে কিভাবে কোঠায় চান্স পাইল। তো এখন সরকার কি করবে জানি না, সংবিধানই যেহেতু এখনো চেঞ্জ করতে পারতেছে না, সেহেতু আমাদের। স্যার আপনি বলছিলেন আপনার ছেলে যখন স্কুলে যাচ্ছিলেন ওভার করে 1500 থেকে 2000 টাকা খরচ হয়। হ্যাঁ, সরকারিভাবে কোনো ব্যবস্থা করা হয়নি তাকে নেওয়ার জন্য? সরকারিভাবে বলতে সরকার আমাদের কলেজের প্রিন্সিপাল বলছিল যে এই অবস্থায় পরীক্ষা দেওয়া লাগবে না। আর আসলে কি, অসুস্থ রুগীদের হচ্ছে বেডে বসে পরীক্ষা দেওয়ার নিয়ম আছে, কিন্তু আমার ছেলে কলেজটাকে এত পরিমাণ মিস করে, ওয়াও, ও মানে কলেজে যাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে। আমাদের কিন্তু উপদেষ্টারা এসেও বলে গেছে যে কোনো পরীক্ষা দিতে হবে না, দরকার হলে যদি খুব বাধ্যতামূলক হয় এখানে এসে ওরা পরীক্ষা নিয়ে যাবে। কিন্তু আমার ছেলেকে আমরা বুঝাইতে পারিনি, কারণ ও মেন্টালিভাবে এখানে থাকতে পারতেছে না, ও কলেজটাকে খুব মিস করছে। পরে তখন প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলে আমরা কলেজে নিয়ে গেছি। আমরা টাকার চিন্তা করিনি, কারণ আমার ছেলে মেন্টাল মানসিক ইয়েটা চিন্তা আপনি করছে। বলছিলেন প্রায় 6 মাস ধরে আপনার হাজবেন্ডের ব্যবসা নেই, অনেক কষ্ট করে চলছে। আসলে কি, অন্যান্য হসপিটালের অবস্থাটা আর পঙ্গু হসপিটালের অবস্থাটা খুব পার্থক্য আছে, কেননা এই রুগীর সব পায়খানা থেকে শুরু করে সব বেডে, আর একটা রুগীর পক্ষে একটা লোক থাকলে হয় না, 2জন থাকতে হয়। তো ওর বাবা সারাদিন থাকে, রাতে বাসায় জায়গা না, ছোটো ছেলে বাসায় একা, ছোটো ছেলেকে রাতে সময় দিতে হয়, ছোটো ছেলে রাতে থাকতে পারে না, ভয় পায়। যে জন্য ওর বাবা যেহেতু গ্রামে ব্যবসা বাণিজ্য, সেহেতু ঢাকায় 6 মাস ধরে, টানা 6 মাস ধরে কিন্তু ঢাকায়, সে কিন্তু ব্যবসা বাণিজ্যের দিকে তাকাইতে করতেছে না। আমাদের চলতে খুব কষ্ট হচ্ছে, যদিও রিজিকের মালিক আল্লাহ, যাচ্ছে দিন, কিন্তু আসলে অর্থনৈতিকভাবে খুব কষ্ট হচ্ছে। ছোটো ছেলের বেতন জমে গেছে, ভর্তির অ্যাডমিশন চলে আসছে। সেই জায়গায় গভর্নমেন্ট যদি আর্থিক বিষয়টা আরও বেশি সহযোগিতা করতো তাহলে নিশ্চয়ই সবার জন্য ভালো হতো। গভর্নমেন্টের কাছে আমাদের অনেক চাওয়া আছে, কিন্তু গভর্নমেন্ট এখনও সময় কেন জানি না এত লেট করতেছে। তারা হেলথ কার্ডটা দেওয়ার কথা সেটাও দিচ্ছে না, কেননা যে কোনো মুহূর্তে যদি নির্বাচন চলে আসে, আমাদের চিন্তাভাবনা শুধু একটাই যে যদি নির্বাচন চলে আসে, আমাদের যে মুক্তিযুদ্ধের যে একটা হয়েছে, মুক্তিযুদ্ধের ইয়েটা কিন্তু কেউ চেঞ্জ করতে পারেনি। যেই সরকারি ক্ষমতায় আসছে
মুক্তিযুদ্ধের স্থান কিন্তু মুক্তিযুদ্ধের ভাবেই ছিল। তো আমরা চাচ্ছি যে এর স্থানটাও সেভাবেই থাকুক, যেই সরকারই আসুক না কেন ওদের সম্মানটা যাতে ওরা সবসময় পায়। চমৎকার। তো এই চিন্তাটা আমরা রাখছি, কিন্তু আসলে জানি না কতটুকু বাস্তবায়ন হবে, কেননা সরকার খুব ধীর গতিতে আগাচ্ছে। আপনার ছেলেকে নিয়ে যে স্বপ্ন আপনারা দেখেছেন, ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনার ছেলের স্বপ্ন বাস্তবায়ন করে। অনুরূপভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার যিনিরা আছেন তারাও যেন বিষয়টা দেখেন, কারণ ওইরকম যদি সিস্টেমস থাকে, ওইরকম যদি পদ্ধতি থাকে যে আপনার ছেলের স্বপ্ন বাস্তবায়ন করতে, আর্মি অফিসার করতে, সেটা যেন করা হয়। ইনশাআল্লাহ। আপনাকে অনেক, আর আপনার প্রতি স্যার অনেক অনেক শ্রদ্ধা। আমি আপনার থেকে বীরত্ব শিখলাম, আপনার থেকে আমি সততা শিখলাম, আপনার কাছ থেকে আমি আদর্শ মানুষ হওয়া শিখলাম। দোয়া স্যার করবেন। স্যার আপনার এই ছোট্ট একটা ছেলে, একরত্তি একটা ছেলে, অনেক বড় মানুষ, অনেক আদর্শের মানুষ। আপনি দেখছিলেন যে তার এই অবস্থায় থেকে অন্য আহতদের কথা বলছিলেন যে তাদের জন্য সুচিকিৎসা হয়। কষ্ট কিংবা যন্ত্রণা বলা এবং শোনার মধ্যে অনেক ফারাক আছে। চরম দুঃখ দুর্দশার মধ্যে যে পরিবারের সদস্যরা অতিক্রম করে, তারাই কেবল বুঝে দুঃখ, দুর্দশা, যন্ত্রণা কাকে বলে। আপনারা যারা এ ভিডিও দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করব, এই কিশোরের জন্য আপনারা দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আমি বললাম যে বাবা তুমি যাচ্ছ যাও, কিন্তু তুমি আহত হয়েও না। আমার সামর্থ্য নাই তোমার চিকিৎসা করানো, তুমি নিয়ত এসো, কারণ তারপরে বলতে পারবো যে আমি একজন শহীদের মা। ও যেদিন আহত হয় সেদিন আল্লাহর কাছে বলতেছিলাম যে আল্লাহ তুমি কি আমার সেই দোয়াটা কবুল করে নিছো? আমি তো সেটা চাই না, তুমি যেভাবে হোক তুমি আমার সন্তানকে বাঁচাই রেখো। তো আমার কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমার ছেলেকে বাঁচাই রাখছে। আমার ছেলের স্বপ্নটা বড় কথা না, আমার ছেলে এখন বেঁচে আছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। স্যার ভালো থাকুন স্যার। বুঝতে